এবং বিধানের সাথে বলতে চাই এদেশে 95% স্টুডেন্টের জন্য ধর্মীয় সেক্টরের প্রয়োজনীয়তার দাবি লক্ষ্য করেছে বহু বছর ধরে। বহু আবেদন সংগ্রহ হয়েছে এদেশের প্রত্যেক স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা নিয়োগ করার জন্য, কিন্তু বিগত বড় সরকার এগুলো কর্ণপাত না করে এদেশের মুসলমানদেরকে নাস্তিক মুরতাদ বানাবার পায়তারা করছে। আমরা মনে করছিলাম 5ই আগস্টের পরে এদেশে নাস্তিক মুরতাদদের দৌরাত্ম্য শেষ হয়ে যাবে, কিন্তু দেখলাম না। এই 5ই আগস্টে মুসলমানরা রক্ত দিয়ে যে সরকার গঠন করেছে সেই সরকার এদেশের মুসলমানদের ঈমান আমল ধ্বংস করবার জন্য, এদেশের শিশুদের ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করবার জন্য 68,000 প্রাথমিক বিদ্যালয়ে গায়ের শিক্ষক নিয়োগের যেই কর্মসূচি হাতে নিয়েছে আমরা ঘৃণা করে তা প্রত্যাখ্যান করছি। আমরা দাবি করছি অবশ্যই দেশের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং দ্রুত গতিতে তাদের এই প্রোগ্রাম তাদের শিক্ষক নিয়োগের যেই কর্মসূচি এটাকে বাতিল করতে হবে এবং এদেশের মুসলমানদের ম্যান্ডেটের প্রতি ধ্যান রাখতে হবে। তা না হলে আর বুঝতে পারি থাকবে না, অতি দ্রুত আবার 5ই আগস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এদেশের মুসলমানদেরকে উপেক্ষা করে কোন সরকার স্থায়ী ভাবে অবস্থান করতে পারবে না। রক্ষণ করুন। ধন্যবাদ। মানব বন্ধনের অপরকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন কালিয়া উপজেলা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ মাওলানা মুফতি নূরে আলম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق. সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আপনারা প্রচন্ড তীব্র রোদের মধ্যে কি জন্য দাঁড়িয়ে আছেন। আজকে কোমলমতি শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলকে রাজপ্রশাসনকে কারাবদ্ধ করলো। কাদের ইঙ্গিতের গুলো হলো এদেশের 93% মুসলমান জানতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা আপনাদেরকে জানতে হবে বদর যুদ্ধের ইতিহাস, আপনাদেরকে জানতে হবে অহুদ যুদ্ধের ইতিহাস, আপনাদের জানতে হবে মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস। আমরা সিন্ধু জয় করেছি 1947 সালে। আমরা এই ভারত উপমহাদেশকে ইংরেজ থেকে দখল করেছিলাম। আপনারা জানেন মুসলমানদের তাদের জাতি তারা কিন্তু সর্বক্ষণ তারা নিরাপদের সাথে চিন্তা করে। আমি বলতে চাই, যদি আপনি আপনার প্রচারণকে বাতিল না করে বসে থাকেন তাহলে আপনি লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে আমাদের 5 আগস্টে যে বিপ্লব হয়েছিল তার থেকে নির্দিষ্টতম ভাবে আপনাকে দেশ প্রতি ছাড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এবং এদেশের 94% মুসলমান সেদেশের ধর্মীয় শিক্ষার জন্য আমরা দাবি করতে হয়। আপনারা গানের শিক্ষার জন্য কারা দাবি করলো, এই যে জনগণের প্রশ্ন এবং সাথে প্রশ্ন এতদিন তো দাবি হয়ে আসছে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই যে প্রতিবন্ধককে এই যে আমি জানতে চাই, তাহলে আমরা বুঝতে পারলাম 54 বছরের ইতিহাসে আজও পর্যন্ত মুসলমানদের অনুকূলে কোন সরকার এখনো আসে নাই। আমাদের সরকারের গায়ে এমন কিছু লোক চেপে আছে যারা নাকি পশ্চিমা কালচার, যারা নাকি ভারতীয় কালচার, যারা নাকি পাকিস্তানি কালচারকে লালন করে, এদের গায়ে সবার গায়ে তারা পা দিয়ে এইগুলোকে বাস্তবায়ন করে। আমি শেষ করে বলতে চাই, যদি আপনি থেকে ফিরে না আসেন ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের এই প্রোগ্রাম আরো বড় থেকে বড় হবে এবং আপনার মুখ হয়ে যাবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, সহ সভাপতি কালিয়া উলামা ইমাম পরিষদ। সম্মানিত উপস্থিতি, আমি 2-3টা পয়েন্ট বলবো।
এক নম্বরে ডক্টর ইউনূস জুলাই বিপ্লবের ছাত্র জনতার ওলামা ইকরামের রক্তর মধ্যে এসে উনি উপদেষ্টা হয়েছেন। ওনার এর পূর্বে ওনার কোনো কৃতিত্ব নাই এখানে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার মনে রাখা দরকার, যাত্রাবাড়িতে শত শত ছাত্র, হাজার হাজার ছাত্র আন্দোলন করেছে। যখন আন্দোলন স্থগিত হয়ে যাচ্ছিল, আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছিল, ডক্টর নাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস সহ অন্যান্য সবাই বারবার এটা উপস্থাপন করছে। সেই মরাঙ্গে যারা চলে এনেছিল, যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা, মিরপুরে যারা যে আন্দোলন করেছিল, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, তারা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে। তাদের কথা বিবেচনা না করে ইতিপূর্বে জুলাই কমিশন থেকে ওলামা ইকরামদেরকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। 2 নম্বরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসকে বাংলাদেশে এনে ট্রান্সজেন্ডারকে প্রমোট করার যে গভীর ষড়যন্ত্র আপনারা করেছেন, সেটা আমাদের মাথায় আছে এবং আপনার সাথে আমাদের আচরণ সেরকমই হবে। আপনি অবশ্যই নির্বাচনের পরে হয়তো বাংলাদেশে থাকবেন না, আর এখনই আপনি আবার নতুন ষড়যন্ত্র করতেছেন কোন প্রকারের দাবি করা চাই যে গানের শিল্পী স্কুলে নিয়োজিত হবে। এটা বাংলাদেশে কখনো কেউ কোনোভাবে দাবি করেনি। আপনি এই নতুন ষড়যন্ত্র বাংলাদেশের মুসলমানদের উপর চালিয়ে দিচ্ছেন, সমস্ত ধর্মীয় বিশ্বাসের উপর চালিয়ে দিচ্ছেন। আমাদের দাবি সমস্ত স্কুলগুলোতে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। যেখানে চাকমা আছে, চাকমা ধর্মীয় শিক্ষক থাকবে। যেখানে ত্রিপুরা মারমা আছে, তারা সেখানে শিক্ষকতা করবে তাদের সম্প্রদায়ে। যেখানে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি আছে, তাদেরকে হিন্দু শিক্ষক নিয়োগ দেওয়া হোক, বৌদ্ধদেরকে বৌদ্ধ, খ্রিস্টানদেরকে খ্রিস্টান। কিন্তু ইসলামের বৈপত্য কোন মুসলিম পড়াতে পারবে না এবং অজ্ঞলোক পড়াতে পারবে না। একজন সুশিক্ষিত, যোগ্যতা সম্পন্ন ধর্মীয় জ্ঞানকে দ্রুত নিয়োজিত হবে। এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত বক্তব্য, এবারে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, মুহতামিম ভাইসুনা খাদিম ইসলাম মাদ্রাসা। সাবিয়া উপজেলা সভা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, আমার সাংবাদিক ভাইরা, প্রশাসনিক ভাইরা, আমার ছাত্র ভাইরা, আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবাই অবগত আছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কার ইশারায়, কার ইঙ্গিতে ৯৫ জন মুসলমানের কাছে গানের শিক্ষক নিয়োগ দিয়েছে? আপনি অবিলম্বে গানের শিক্ষক বন্ধ করে, গানের শিক্ষকের নিয়োগ বন্ধ করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন। যদি তা না হয়, আপনার যমুনার বাড়ি থেকে আমি যমুনায় ভেসে যাবে। আপনি আপনি মুসলমান, আপনি যে কাজ করেছেন ব্রিটিশ সরকারকে আপনি চ্যালেঞ্জ করেছেন। ব্রিটিশ আমলেও মুসলমানদের ধর্মীয় শিক্ষা ছিল, আপনি সেই জায়গায় করেছেন। আপনাকে আমরা সতর্ক করছি এবং আমরা বরবাদ করছি। আপনি এই ৯৫ জন মুসলমানের কাছে ধর্মীয় শিক্ষা নিয়োগ দিয়ে সুনামের সাথে এই দেশ থেকে বিদায় হন। যমুনায় ভাসিয়ে দেওয়া হবে। আমাদের আন্দোলন কেন বন্ধ হবে না? আমরা বরবাদ শুরু করেছি। যতদিন পর্যন্ত ধর্মীয় শিক্ষকের নিয়োগ দেওয়া হবে, গানের শিক্ষক বন্ধ হবে, এতদিন আমাদের প্রতিবাদ চলতে থাকবে, চলতে থাকবে। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। সম্মানিত বক্তব্য, এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব, বিশ্বকর্মা মাদ্রাসা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى
أما بعد قال النبي صلى الله عليه وسلم الغنى رقية الزنا أو كما قال عليه الصلاة والسلام মাইক্রোফোন দুই থাকলে সম্মানিত উপস্থিতি, 10 মিনিট কথা বলে দাঁড়ান, আমি শুনে নেব। আমাদের বাংলাদেশ আমি অত সময় ওই জায়গায় ছিলাম। ইসলামের বাংলাদেশ, এই দেশ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশ, এবং আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, এখনো থাকবে। কিন্তু ডক্টর ইউনূস, তোমার অস্তিত্ব যদি এই ধর্মীয় শিক্ষকের পরিবর্তে প্রত্যেকটা স্কুলে যদি আরো শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তোমার অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। সরকার কোথায় হচ্ছে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে মুসলমানদের দাবিকে সংরক্ষণ করে ইজ্জতের সাথে তুমি এই দেশের থেকে পশ্চিমা দেশের যদি বাস্তবায়ন করতে চাও, সেটা তুমি সেই বাস্তবায়ন করে তোমার অস্তিত্বকে টিকায় রাখার জন্য আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আমার